তুমি কিন্তু তুমি এমন সময় কেন আসলা? এখন তোমার পরীক্ষা। তো পরীক্ষা হলে পরীক্ষা দিবি, পরীক্ষা নিয়ে কিন্তু কোনো ফাঁকিবাজি করা যাবে না। আশরাফ মনে হয় তোর পরীক্ষার রুটিন দেখে তারপর বাড়িতে আইবো। মা, আমি একবারে চলে আসছি, আমার পরীক্ষা শেষ, এখন থেকে আমি বাড়িতেই থাকবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো করছিস। এত টাকা পয়সা খরচ কইরা তোর যে পড়ালেখা শিখাইলাম সেটা কি বাড়িতে থাকার লাগিয়া? কই বড় চাকরি করবি, বড় অফিসার হবি, মা বাবার মুখ উজ্জ্বল করবি, তা না। পড়ালেখা শিখা সে এসে খেত কামারি করবার লাগে। যুগটা ডিজিটাল, মোবাইল কিন্তু এখন সবার হাতেই আছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা যদি ডাউনলোড করে নেবেন, আর না পারলে এটা আমি করে দেবো না, খুবই সোজা। মনে করেন কি যে ধান চাষ প্রতি বিঘায় সার প্রয়োগের মাত্রা, মানে কি পরিমাণ সার দিবেন, কি কি সার দিবেন। পাট যে সোনালী সেটা তো জানো। হ্যাঁ, এটাতে যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় এটা তো জানো। হ্যাঁ ভাই, তাহলে দেখো এই যে সোনালী আসের বন্ধটা দেখছো। হ্যাঁ ভাই, আপনি গ্রামে আসার পরে কৃষি কাজের উন্নয়ন আর উন্নয়ন, এলাকার মানুষজন তো আপনারা পুরস্কার দেওয়ার চিন্তা করতেছে ভাই। পুরস্কার, ফসলটা ভালো হইলে এটাই সবচেয়ে বড় পুরস্কার। মা, আমি গেলাম। এ খারা, কি রে তোর বাপের এই পুরান ফতুয়া পরে তুই কই যাস? কৃষি উন্নয়নে অবদানের লেগে গ্রামের লোকজন ধরছে, আমার নাকি পুরস্কার দিব, ওইটা আনতে চাইতেছি। ওরে ক পুরস্কার আনতে যাইব, ভালো পোশাক পরে যেত, এটা কি পরে যায়? আব্বা, এর চেয়ে দামি পোশাক আমার জীবন আর কি হইতে পারে? আমি আমার বাপের পোশাক পরছি। আব্বা, আমি ছোটবেলা থেকেই তোমার মতো হইতে চাইছি। আমার জীবনের নায়ক ছিল তুমি। একজন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি আমার বন্ধু বান্ধবের কাছে সবসময় গর্ব করে গেছি আমার বাবা একজন কৃষক, আমি কৃষকের সন্তান। এই যে আমাদের বাংলাদেশ, এই যে সোনার বাংলা, এটা কিন্তু কৃষির উপর দাঁড়াই আছে। তাহলে আমি পড়াশোনা করে ওই কাজটা দেখবো যে এটা আমার দেশের জন্য, দেশের জন্য, সবার জন্য উন্নয়ন হবে। আব্বা, আমি জানি যে আমি তোমার মতো অত বড় কৃষক হয়তো কোনোদিন হইতে পারবো না, চেষ্টা তো করতে পারবো। ওই অতটুকুই খুশি যে আমি ওই কাজটা করতে পারতেছি সম্মানের সাথে। যা পুরস্কার